আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। জর্জিয়ার মামলা বাতিলের আবেদন করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধানকে গুলি করে হত্যা। মূল্যস্ফীতি বেড়ে 13.8%, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য। এবং শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ারের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া আপিল আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত অপরাধমূলক মামলা বাতিলের আবেদন করেছেন। ফালটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফানি ওয়েসের করা এই মামলায় ট্রাম্প ছাড়াও আরও 14 জনের বিরুদ্ধে 2020 সালের নির্বাচন উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি তার প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবে। তারা আদালতের কাছে এই মামলার সম্পূর্ণ বাতিলের আবেদন জানিয়েছেন। মামলাটি বর্তমানে স্থগিত রয়েছে, কারণ ট্রাম্প ও অন্য আসামিরা ফানি উইজকে মামলাটি থেকে অপসারণের জন্য আপিল করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনাকে সুনির্দিষ্ট টার্গেটে হামলা বলে উল্লেখ করেছে। স্থানীয় সময় বুধবার ভোরে ম্যানহাটনে হিলটন হোটেলের বাইরে এই হামলা ঘটে। পুলিশ জানায়, পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়, যার ফলে তার শরীরের পেছনের অংশ এবং পায়ে গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারী কালো হুডি এবং কালো ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা যায়। এর আগে সন্দেহভাজন ব্যক্তিকে একটি কফি শপে দেখা গেছে, যেখানে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে তার ছবি সংগ্রহ করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত জোরদার করেছে এবং সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। আয় না বাড়লেও প্রতিনিয়ত বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম, ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যপণ্য। মাত্র 1 মাসের ব্যবধানে অর্থাৎ নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 13.8%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত চলতি বছরের নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানা যায়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি খাতে কিছুটা স্বস্তি এলেও অক্টোবর মাসে ফের খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে 12.66% হয়। অর্থাৎ 1 বছরের ব্যবধানে 100 টাকায় যে খাদ্যপণ্য কেনা গেছে, সেই একই পণ্য কিনতে 113 টাকা 80 পয়সা বাড়তি খরচ করতে হয়েছে ভোক্তাদের। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হারও বেড়েছে। এই হার বেড়ে 11.38% হয়েছে। গত মাসে যা ছিল 10.87%। নভেম্বর মাসে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে। জুলাই অগাস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যেসব হেইট স্পিচ দিচ্ছেন শেখ হাসিনা তা বন্ধেই এই আবেদন। এর আগে গত 18 নভেম্বর জুলাই অগাস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150-রও বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেফতার আছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বোস্টনে ভোট চুরির মামলায় 3 বাংলাদেশিকে জরিমানা এবং মিশিগানে 59তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন।
আবারও স্বাগত সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টন ভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হয় ৩ বাংলাদেশিকে আর্থিক জরিমানা করা হয়েছে। তারা হলেন পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভীর মোরাদ। গেল ২৫ নভেম্বর ম্যাসাচুসেটসের একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মামলার যাবতীয় ব্যয় বাবদ $1,34,000 জরিমানার রায় দেয়। ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপিরিয়র আদালতের বিচারক জেনিসি ডব্লিউ হাওয়ের দেওয়া মামলার বিবরণে জানা যায়, প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর। ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে মামলা করেন সংগঠনের সভাপতি প্রার্থী মাহবুব ই খোদা খোকা। অভিযোগের প্রমাণ পেয়ে গেল ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বক্সটন নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন। একই সাথে বিবাদী পক্ষকে মামলার সব ব্যয় বহন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। ২৪ নভেম্বর সন্ধ্যায় ওয়ারেন সিটির ইস্ট রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ মিশিগান। সংগঠনের সভাপতি সৈয়দ মঈনুদ্দীপুর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ এবং পিকে চাঁদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলো এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ৯৫ বছরের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন বর্ণবাদ বিরোধী আন্দোলন করে। এর মধ্যে ২৭ বছর কারাগারে বন্দী থাকেন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে বহুবর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। মহান এই নেতাকে সম্মান জানিয়ে তার জন্মদিন ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সাল থেকে জাতিসংঘ চালু করে নেলসন ম্যান্ডেলা পুরস্কার। আজ সেই মহান নেতার ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। এই ছিল সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।